বিহারের ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার কিন্তু কমিশনের নজর পশ্চিমবঙ্গে। তবে পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে? তবে ভোটার কার্ডের SIR এর কাজ প্রথমে অনলাইন আবেদন হবে, তারপরে কমিশনারের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। যদি ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিলে তাহলে তার নামে FIR করা হবে। এই নিয়ে বিরোধী দলনেতারাও সরব হয়েছেন। তবে এই নিয়ে কী আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বিহারের ভোটার তালিকায় সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্রে জানা যাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা SIR এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিহারের ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হওয়ার পরে কিন্তু এবার নজরে কমিশনারের পশ্চিমবঙ্গ। তারপরে বলেছে, পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে 1 জানুয়ারি ভোটার তালিকায় SIR হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরে আগস্ট থেকেই তা হতে চলেছে বলে কমিশনারের ওই সূত্রে জানা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগস্ট থেকেই কিন্তু ভোটারের SIR শুরু হতে পারে। ভোটার তালিকায় সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যেই নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশনের সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। তো দেখতে পাচ্ছেন বিহারের যেসব নথি লেগেছিল ভোটার কার্ড তথ্য যাচাই করতে, এবার কিন্তু বাংলাতেও সেই তথ্যই লাগতে পারে। তারপরে বলছে প্রসঙ্গ, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন আগামী বছর অর্থাৎ 2026 এপ্রিল বা মে মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন বা ভোটারের যে SIR এর কাজ সম্পূর্ণ শেষ করতে চাইছে নির্বাচন কমিশনার। তারপরে এই সংক্রান্ত আপডেটে আরও বলা হয়েছে, সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনে ওই কাজ করেছিলেন কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনারের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললেই FIR দায়ী করা হবে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে কমিশনের প্রতিনিধি দল। যদি ভুয়ো ভোটারের তৈরি প্রমাণ মিলে তাহলে FIR দায়ী করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বড়াইকে এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এ প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে SIR করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিধানসভার ভোটের আগে বিপুল পরিমাণে ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন কমিশন। যা নিয়ে কংগ্রেস, আপ উদ্বাসনা সহ বিভিন্ন বিরোধী দলের আগে আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রেও যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন বিহারের পরে কিন্তু এবার পশ্চিমবঙ্গেও ভোটার কার্ডের কাজ শুরু হতে পারে। যদি ভোটার কার্ডের SIR কাজ শুরু হয় তাহলে আগস্টে শুরু হতে পারে। তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।